বৌদিদি, আমি ঘর দেখে নিয়েছি। আরে স্টোর রুমটা। আমি স্টোর রুমে থাকবো ভাঙা জিনিসপত্রের সাথে? হ্যাঁ, তুই আসল আর টিকটিকির সাথে থাকবি। বোকা বোকা কথা বলিস না তো। শুভ, ওখানে কি করে থাকবি বলতো? আরে কোনো চাপ নিও না, স্টোর রুমটা যথেষ্ট বড়, একটু পয়সা করলে আরামসে থাকতে পারবো। যাক বাবা, কেউ যে এরকম সাজেশন দেয়নি যে ফুলসজ্জার সময়ও আমার ঘরটাই শেয়ার করতে হবে। আমরা এতটাও নির্বোধ নই রুষা। যাক, ঘরের ব্যবস্থা হয়ে গেছে। ভাগ্যশ্রী, তুমি বাকি আয়োজন দেখিয়ে নিও। ঠিক আছে মা। আমি এদেরকে নিয়ে আর কোনো কথা বাড়াতে চাই না। রিয়া, আমার সাথে সেই পার্সিয়ালিটিটাই হলো। পাটরানির জন্য কিনা বড় ঘর, আর আমার জন্য স্টোর রুম। আমার পক্ষে রিয়াকে বিয়ে করা সম্ভব নয়। আমি রুষাকে ভালোবাসি। ভাগ্যশ্রী, তুই তোর সাধ্যমতো চেষ্টা করে ঘরটাকে আমার ফুলসজ্জার জন্য সাজিয়েছিস, খুব সুন্দর সাজিয়েছিস। কিন্তু যার জন্য এত সাজানো, তার তো আজকে অন্য একজনের সাথে ফুলসজ্জা হচ্ছে রে। আর আমার কিনা এই গাম্বারটার সাথে সারা জীবন কাটাতে হবে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। না মানে না মানে কি? যা। তুই কেন এসেছিস? যা বাবা, তোর সাথে বিয়ে হয়েছে তাই। আর ফুলগুলো চিচ্ছিস কেন? বৌদিদি নিজে হাতে সাজিয়েছে। বেশ করে চিচিচ্ছি, আমার যা ইচ্ছে আমি তাই করব। এইগুলো কি? বারে শোবে কোথায়? আর এখানে যা মশার ধূপ না জ্বালালে আমাদের দুজনকে তুলে নিয়ে চলে যাবে। আমার না বারবার খারাপ লাগছে, তোমাকে তোমার ঘরটা রুষাকে দিয়ে দিতে হলো। আবার সেই এক কথা বলে।
আমার তো এটা ভেবে শান্তি হচ্ছে যে রুষা আর রিয়াকে আলাদা আলাদা ঘরের ব্যবস্থা করে দিতে পেরেছি। ভাগ্যিস শুভটা স্টোর রুমের কথাটা বললো বুদ্ধি করে। আমি না কালকে চিলেকোঠার ঘরটা পরিষ্কার করে রাখবো, বুঝলে? তাহলে তুমি আর আমি ওখানে শুয়ে পড়তে পারবো। তোমার আমার কুলিয়ে যাবে বলো। তুমি এত অল্পতে কিভাবে খুশি হয়ে যাও ভাগ্যশ্রী? যখন চারপাশে দেখি আরো অনেক মানুষ অল্পতে অত খুশি আছে, তখন নিজের পাওয়াটাকে না অনেক বেশি মনে হয়। তোমার মতন জীবনসঙ্গী অনেক ভাগ্য করে পাওয়া যায়। কি সুন্দর সাজিয়েছে না বৌদিদি ঘরটা, পুরো ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে। বেডরুমটা কত সুন্দর সাজিয়েছে। হ্যাঁ ঠিকই তো, আমাকেই তো সবকিছুর সাথে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে, আর এই স্টোর রুমটাকে আমাকে বেডরুম হিসাবে মেনে নিতে হলো। কেন মেনে নিতে হচ্ছে জানিস? কারণ তুই বিয়ে পাগল হয়ে গেছিলি, আর বিয়ে পাগল হয়ে গেছিস বলে যতগুলো ঝামেলা হচ্ছে। কি বললি? আমি বিয়ে পাগল? তাছাড়া আবার কি, বিয়ে করার জন্য তো লাফালাফি করা শুরু করে দিয়েছিলি। আজকে তুই লাফালাফি না করতিস, আমার ঘাড়ে এসে বসতিস না, আমি আরামসে নিজের লাইফটা ফ্রিলি এনজয় করতে পারতাম। নিজের হাতে নিজের কবর খুঁড়েছিস, এবার বোঝ টেলা। বেডরুম খুঁজছিলিস না, বেডরুম চাইছিলিস, এনে তোর বেডরুম, থাক এখানে ঘুমো। তোর সাথে ফুলসজ্জা করার না আমার কোনো ইচ্ছা নেই, আমি চললাম। আমারও না তোর সাথে ফুলসজ্জা করার কোনো ইচ্ছা নেই, যা। কি করতে চাইছিলিস তুই? একদম আমার ধারে কাছে আসার চেষ্টা করবি না, আমি কিন্তু না বলে। ওরে আমার মহারানী রে, তো ধারে কাছে আসতে আমার বয়ে গেছে, তোকে দেখলেই না আমার মাথাটা গরম হয়ে যায়। তুই না একটা তুই একটা কাজ কর, তুই বিছানা একাই ঘুমাও, আমি চললাম। তুই একটা কাজ কর, তুই বিছানা একাই ঘুমাও, আমি চললাম। সরি রিয়া, পারলে আমাকে ক্ষমা করে দিস। দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। কেন ভাগ্যশ্রীদি, কেন? কি দেখছো? ভাবছি কি? বালিশ। বালিশ না আসলে কম পড়ে গেছে। আসলে ওই রূপের ঘরে দিলাম আর শুভর ঘরেও দিলাম তো। কালকে আমি সব ব্যবস্থা করে ফেলবো, আজকের দিনটা একটু কষ্ট করে শুয়ে পড়ো। আমি ওই বেনিদার দোকান আছে না বালিশ তোষকের, আমি বলে রেখেছি কালকেই নতুন বালিশ দিয়ে যাবে। কিন্তু আজ তো তাহলে তোমার বডিগার্ড শ্রীযুক্ত ঢোলুরাম নেই, তাহলে আজ তোমায় কে বাঁচাবে?